ব্যাচেলাররা মেঝেতে ঘুমায়, আমি বিবাহিত হয়েও মেঝেতে ঘুমাচ্ছি। অপরাধ হলো তার জন্য কালকে একটা চিপসের প্যাকেট আনতে ভুলে গেছি। জীবনে আর যাই করুন ভাই, বেস্ট ফ্রেন্ড বা কাছের বন্ধুকে বিয়ে করবেন না, তাহলে জীবনটা তেজপাতা হয়ে যাবে। আমিও ক্লাসমেটের সাথে প্রেম করে বিয়ে করেছি, আর এখন আমার এই অবস্থা। ফুপে ফুপে কান্না করার শব্দ পাচ্ছি, তাই উঠে তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে বললাম, কিরে কান্না করছিস কেন, কি হয়েছে আবার? সে কপালে হাত দিয়ে বলল, তুমি আমাকে এত অবহেলা করো কেন? এই ছিল বুঝি আমার কপালে না? বিয়ে করার জন্য তো পাগল হয়ে গেছিলি, এখন কেন এত অবহেলা? আমি আকাশ থেকে বললাম, সারাক্ষণ চোখে চোখে রাখি, আর আদর যত্নের কথা আর কি বা বলবো। অবহেলা? কি বলছিস সেগুলো? আমি তোকে কখন অবহেলা করলাম? সে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে বলল, এখন এটাও বুঝতে পারিস না যে কখনো অবহেলা করিস? জানতাম তো, মা আগেই বলেছিল কম বয়সী ছেলেরা স্বামী হিসাবে একদম বাজে হয়, বউকে শুধু কষ্ট দেয়। আমি যদি তখন মায়ের কথা শুনতাম, তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমি যে কি করে বুঝতে পারছি না। বল না কি হয়েছে, না বললে বুঝবো কিভাবে কি করছি। তাড়াহুড়োর মাঝে চিপস আনতে ভুলে গেছি, বাকি সব চকলেট, আইলানা মাইলানা কি যেন, এগুলোতে এনেছি বল। ও, এখন তো তোকে সব বলে বোঝাতে হবে। বিয়ের আগে তো খুব চোখ দেখে বুঝে যেতিস, বিয়ের পর খেলা হয়ে গেছি না? তোরই বা দোষ কি? ছেলে মানেই তো এমন, বউ পুরনো হলে বউকে আর ভালো লাগে না। কে শুনে কার কথা, সে কেঁদে চলছে, আমি তো ভয় পাচ্ছি। পাশের রুমে মা না শুনে ফেলে, তাহলে বলবে এত শখের বউকে এখন কাঁদানো হচ্ছে। বল না কি হয়েছে, না বললে বুঝবো কিভাবে কি করছি। কান্নার আওয়াজ বেরিয়ে চলছে, মুখটা চেপে ধরতে পারছি না, পায়েও ধরতে পারছি না। আজকে রাতের জন্য শাস্তি হয়েছে আমার। তার শরীর স্পর্শ করে যাবে না, খাটে তো ঘুমানো যাবে না। কি যে করি ভগবান, পড়ি তোর পায়ে পড়ি, মাকে জাগিয়ে দিস না, রাতের ঘুমটা নষ্ট করিস না। আমার অপরাধটা কি তা না বললে তো আবার সে ভুল করতে পারে নাকি? দয়া করে বল আমি কি করছি। তার কান্নার সাথে এবার রাগ মিশ্রণ হয়েছে। এবার সে হুঙ্কার সুরে উত্তর দিল, কি বললি? আমি তোর ঘুম নষ্ট করছি? এই কথা বলতে পারলে আমাকে? কদিন আগেও আমাকে ছাড়া তো ঘুম আসতো না, এখন আমি ঘুম নষ্টের কারণ? ভগবান, তুলে নাও আমাকে, তুলে নাও। নিজের মাথা নিজে ফাটে দিতে মন চাইছে। আচ্ছা আচ্ছা শোন, কান্না থামা, ঠান্ডা মাথায় বল আমাকে এখন কি করতে হবে। তোর পায়ে পড়ি। তবুও আমার কথা শেষ না হতেই নাকের নাকফুলটা খুলে আমার গায়ে ছুঁড়ে দিয়ে বলল, নে, এটা সোনার, বিক্রি করলে অনেক টাকা পাবি। আমি তো তোকে ফকির বানিয়ে দিয়েছি না? এবার বুঝেছি কাহিনী অন্য জায়গায় মনে হচ্ছে। নাক ফুলটা তুলে নিয়ে বললাম, আমি কখন এ কথা বললাম? তুই আমাকে ফকির বানাবে কীভাবে? আমি তো আগে করে এমনই ফকির। সে ঝাড়ি দিয়ে বলল, কথা ঘুরাবি না, ঘুমা যা। মা বলেছিল এই ছেলে তোকে বুঝবে না, আমি শুনিনি মায়ের কথা। ও মা গো, মা, আমার কি হয়ে গেল? মনটা চাচ্ছে জানালা দিয়ে লাফ দিয়ে মরে গিয়ে বাঁচি, কিন্তু মেয়েটির চোখের পানি সহ্য করার ক্ষমতা আমার নেই। অপমান করছিস পরি, করবি তো। আমার আর সেই সাধ্য আছে কি সপ্তাহে 4 দিন তোকে নিয়ে কেনাকাটা করব। প্রতি রবিবার ঘুরতে নিয়ে যাব। ট্রেনের ছাউনির নিচ তোকে রাখতে আমার ভালো লাগে না, কিন্তু চাকরিটা তো হচ্ছে না, খুঁজতেই তো আসি। মনটা খারাপ হয়ে গেল। এই নাকফুলটা পরির মা দিয়েছিল সেদিন, একমাত্র এটাই ওর নিজের বাড়ি থেকে আনা, আর সেটা আজকে আমার মুখের উপরে ছুঁড়ে মারলো। পরে এবার কান্না থামিয়ে বলল, কি হলো, মুখটা অমন করলি কেন? আমি তোকে কোনোদিন কি বলেছি যে আমাকে সপ্তাহে 4 দিন কেনাকাটায় নিতে, প্রতি রবিবার ঘুরতে নিয়ে যা? আমি পরের দিকে তাকিয়ে বললাম, আমার দোষটা কি? ইচ্ছে হলে বলিস, চেষ্টা করব আর যেন না হয়। শীত শীত লাগছে, কাঁথা দিয়ে পুরো শরীর ঢেকে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম উপর থেকে কাঁথাটা সরে যাচ্ছে। জোরে ধরে বুকের উপরে মাথা রেখে বলল, এই পাগল, তুই আমাকে কোনোদিনও বুঝবি না। আমি না শোনার মতো করে শুয়ে থাকলাম। অভি, আমি ভালো করেই জানি তুই ঘুমাসনি, কথা বল। কে শুনে কার কথা? এখন আবার কথা বলে কথা বাড়ায়। তুই আসলে কোনোদিন আমাকে বুঝবি না। তুই সত্যি একটা ছোট লোক, তোর মনের চেয়ে মুরগির ডিম বড়। আজকে যে আমাদের বিবাহ বার্ষিক, তোর মনে আছে? কি এমন চেয়েছিলাম, চকলেট আর গোলাপি, তো তাও আনতে পারলি না। উল্টো মুখটা ব্যাঙের মতো করে শুয়ে আছিস। কই আমার নাক ফুল দে, আমি নিজেই গোলাপ কিনতে পারি। তুই ঘুমা। কোথায় আজকে তুই আমার অভিমান ভাঙাবি? তা না, নিজে অভিমান করে বসে আছিস। বাবা, কি ভাব নিজে শুয়ে থেকে মহাপুরুষের পরিচয় দিচ্ছে। আমিও নিচে ঘুমাতে পারি।
কানের কাছে ঝড় হয়ে বয়ে যাচ্ছে। এখন কথা না বললেও বন্যা হয়ে যেতে পারে। চুপ কর, কানের পর্দা ফাটিয়ে দিবি নাকি? চুপ করবো মানে কি? তুই আমার অভিমান না ভাঙিয়ে নিচে কেন শুয়ে পড়লি? তুই তো বলেছিলি না কি ভুল করেছি আমি? আমি বলবো কেন? গোলা বাঁধতে আমি ভুলে গিয়েছিলাম। আমি কেন মনে করিয়ে দিব? তার মধ্যে নাগপুরটা ছুঁড়ে মারলাম। কই, তুই নিজের হাতে পরিয়ে দিবি? তা না করে মহাশয় বড় বড় কথা বলে শুয়ে পড়লেন। আমি ওর হাত মুখ চেপে ধরে বললাম, ভগবান, হয়েছে তো না, মাপ চাই আর একটা সুযোগ দে, আর এমন হবে না। আর একটা সুযোগ দেব মানে? সুযোগ দিতে দিতে আমার বাচ্চার বাপ হয়ে যাচ্ছিস, তাও আমাকে বুঝিস না। আমি পরে হাত দুটো ধরে বললাম, বাচ্চার বাপ হওয়ার আগে বুঝে যাবো দেখিস। সে একটু শান্ত হয়ে বলল, তখনও না বুঝলি? তখন না বোঝার কিছু নেই, এখন ঘুমাতো। পরে কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকলো, তারপর আবার পড়লো। না না, শোন, তুই আমাকে বুঝিস না কোনোদিন। আমি অবাক হয়ে বললাম, আবার না কেন? তখন তো তোকে এভাবে বকতে পারবো না। তোকে বকতে আমার অনেক ভালো লাগে, তুই কত শান্ত হয়ে শুনিস। আচ্ছা ঠিক আছে, এবার ঘুমাতো।